আসসালামু আলাইকুম। ডাইকিং ভিআরএফ সিস্টেমে আপনাদের অটো কমিশনিং সিস্টেম দেখাবো। এটা ভিআরএফ সিস্টেম, এটা আমরা নাইট্রোজেন প্রেশার দিয়ে ভ্যাকুয়াম করছি। এখন ম্যানুয়ালি গ্যাস দিচ্ছি, যেহেতু সিস্টেমে গ্যাস দেওয়া থাকে অল্প, তো আমরা কিছুটা গ্যাস দিয়ে দিচ্ছি পাইপ এবং চেম্বারে। গ্যাস দেওয়ার পর এখন আপনার গ্যাস দেওয়া শেষ ম্যানুয়ালি। এখন আমরা সিস্টেমে আউটডোরে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা ছেড়ে দিচ্ছি। সিঙ্গেল মেশিনে সাকশন ডিসচার্জ দুটোই সারা হচ্ছে। এটা আমরা সিস্টেমে গ্যাসটা ছেড়ে দেওয়ার পর আমরা পাওয়ার অন করলাম। পাওয়ার অন করে দেখব সিস্টেমে কোনো কিছু সমস্যা আছে কিনা, মানে কোনো অ্যালার্ম আছে কিনা বা কোনো কিছু আছে কি। সিস্টেমটা অন করলাম, বেজ ওয়ান দিয়ে 5 সেকেন্ড ধরার পর পাওয়ার আসলো। পাওয়ার আসার পর সিস্টেমটা দেখেন, এখন কোনো কোনো রকমের সমস্যা থাকলে সেটা দেখা যাবে যে সিস্টেমে কোনো সমস্যা আছে কি না, বা সমস্যা না থাকলে অটোমেটিক চলবে। T1 টেস্ট আনতে দিলাম, T01-এ আসলাম, মানে টেস্ট রান চলছে। এখন আমাদের কোনো সমস্যা পাইনি এই সিস্টেমে। হ্যাঁ, এই দেখেন অ্যালার্ম এসছে। অ্যালার্মটাকে আমরা যেহেতু অ্যালার্ম পাইছি, ইরোড কোড পাইছি, ইরোড কোডটাকে সমস্যার সমাধান করলাম। সমাধানের পর আবার পুনরায় আমরা সিস্টেমটাকে, এই সিস্টেমে কয়টা ইনডোর আছে সেটা দেখছি। বেজ 1 একবার, বেজ 2 10 বার, বেজ 3 একবার। যেহেতু এই সিস্টেম আমার 3টে ইনডোর ছিল, তো 3টে দেখাচ্ছে। এখন সিস্টেম ওকে। এখন আমরা একে গ্যাস চার্জ করা হয়েছে। এবার আমরা যেহেতু ম্যানুয়ালি গ্যাস কমপ্লিট, এখন আমরা সিস্টেমটাকে আমরা অটোমেটিক গ্যাস চার্জ করব। এটা কিভাবে কাজ করে পুনরায় আপনাদের ধারণা দিচ্ছে জাস্ট। আমরা এখন অটোমেটিক গ্যাস চার্জ করবে, এই যে অটো চার্জ, এটা বলে অটো চার্জ। এই সিস্টেমে যতটুক গ্যাস নেওয়ার দরকার, আমরা ম্যানুয়ালি যতটুক দেওয়া দিয়েছি, এবার মেশিনের নির্দিষ্ট পরিমাণ, এটা এত পিএসআই গ্যাস নেবে যেহেতু একটা গ্যাস। তা এখানে টেস্ট রান শুরু করছি। এখন এই যে প্রেশার দেখাচ্ছে, এটা মেগা বারে দেওয়া থাকে। বারেকে পিএসআই নিয়ে যেতে হবে, যে এটা 100 বার পর্যন্ত উঠবে। অটোমেটিক গ্যাস নিচ্ছে যতটুক গ্যাস নেওয়ার দরকার। এই সিস্টেমটাকে এটা দিয়ে গ্যাস দিতে হবে। আমরা আদার্স দিবে যে সাকশন দিয়ে গ্যাস দিতে হবে না, যেহেতু সিস্টেম চালু হয়েছে। আস্তে আস্তে যেহেতু ভিআরএফ সিস্টেম মানে ইনভার্টার সিস্টেম, ইনভার্টার মানে আস্তে আস্তে প্রেশার বাড়বে, সাথে সাথে যে লিকুইড গ্যাস যাচ্ছে। স্লোভাবে গ্যাসটা দিতে হবে আপনাদের। প্রথমত এটা স্লোভাবে গ্যাস দিতে হবে। দ্রুত গ্যাস দিলে, যেটা এটা এক্সপানশন ভাল্বের মাধ্যমে গ্যাসটা যায়, তা আমরা গ্যাস দিচ্ছি সিস্টেমে। গ্যাস দেওয়ার পর যতটুকু গ্যাস নেওয়া অটো গ্যাস চার্জ, যতটুকু অটো গ্যাস নেবে, সে গ্যাস নেওয়ার পর অটোমেটিক সে একটা সিস্টেম দেখাবে। আমার গ্যাস প্রেশার দেখাবে কত পার্সেন্ট গ্যাস আছে। তো সিস্টেমে দেখেন ওই যে 61%। টেস্ট রানও চলছে। আস্তে আস্তে প্রেশার বাড়ছে, গ্যাস যতটুকু নেওয়ার নিচ্ছে সিস্টেমে। নেওয়ার পর অটোমেটিক সে গ্যাস নেওয়া হয়ে গেছে। নেওয়ার পর এখন একটা প্রেশার চলে এসছে, যে সিস্টেমটা রান হয়েছে। প্রেশার বাড়ছে, সব কিছু গতি বাড়ছে, এই কম্প্রেসারের আরপিএমও বাড়বে, ফ্যানের স্পিড বাড়বে, সব কিছুই বাড়বে। তো আমার অটো গ্যাস নেওয়া মোটামুটি কমপ্লিট হওয়ার পর এখন P9 আসবে, যে পি নাইন মানে অটো গ্যাস চার্জ কমপ্লিট। এখন আমি যেহেতু গ্যাস বন্ধ করে দেবো সিস্টেমটাকে, যেহেতু অটো গ্যাস কমপ্লিট এবং সিস্টেম আমার ওকে, এখন গ্যাস নেওয়া ওকে। এখন আমি এটাকে টেস্ট রান দেবো। তা টেস্ট রানে দিতে হলে যেহেতু সিস্টেমে বেজ 1-এ একবার টিপে সিস্টেমটা বন্ধ করতে হবে। দেখেন আমি আবারও দেখাই, এই যে বেজ 1 অফ করলাম। এবার বেজ 2 5 সেকেন্ড ধরলেই সিস্টেম রান হবে। দেখেন সিস্টেম রান হলো 5 সেকেন্ড। এবার টেস্ট রান শুরু, যেহেতু টেস্ট রান শুরু হয়ে গেল। এখন আবার দিলাম 5 সেকেন্ড ধরে রাখলে, এবার টেস্ট রান শুরু হলো। যে টেস্ট রান মানে সিস্টেমের পুরো সিস্টেমটাকে অটোমেটিক সে টেস্ট রান দেবে, সব কিছু ওকে আছে কি না। একদম সিম্পল জিনিস। এবার টেস্ট রান শুরু হয়েছে। টেস্ট রান T01 থেকে T010 পর্যন্ত আসবে। যেহেতু T010 পর্যন্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় অনেকক্ষণ, তা T010 পর্যন্ত আসলে এবার আমার অটোমেটিক টেস্ট রান শেষ। এখন আমি রিমোটের মাধ্যমে পাওয়ার অন করলে ওকে।